লা টমাটিনো ফেস্টিভ্যালের মতো বাংলাদেশেও উদযাপিত হলো লা লুটপাটিনো ফেস্টিভ্যাল। ভারতীয় সিনেমা জিন্দেগি না মিলেগি দোবারার মাধ্যমে বাংলাদেশের মানুষ ইতোমধ্যে লা টমাটিনো ফেস্টিভ্যালের সাথে পরিচিত। এই উৎসবে অনেক মানুষ নিজেদের মধ্যে টমেটো ছোড়াছুড়ি ও ফাইটের মাধ্যমে এই উৎসব পালন করে থাকে। এছাড়াও ইতালিতে রয়েছে দ্য ব্যাটেল অফ অরেঞ্জ। এই উৎসবের অন্যতম আকর্ষণ হচ্ছে একজন আরেকজনের দিকে কমলা ছুড়ে মারা। আফগানিস্তানে ঈদের দিন রয়েছে ডিম ছোড়াছুড়ি উৎসব। এছাড়াও ভারত ও নেপালে আছে হোলি, থাইল্যান্ডে আছে সংক্রান্ত ফেস্টিভ্যাল। আমাদের পাহাড়ে বিজুতে রয়েছে পানি ছোড়াছুড়ি উৎসব। বাংলাদেশও উৎসবেরই দেশ। এখানে বৈশাখ, চৈত্র সংক্রান্তি, ঈদ, পূজার পাশাপাশি রয়েছে ঐতিহ্যবাহী চেয়ার ছোড়াছুড়ি উৎসব। মূলত রাজনৈতিক সমাবেশে একই দলের কর্মীরা সামনের কাতারে বসা নিয়ে নিজেদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ির মাধ্যমে এই উৎসব পালন করে থাকেন। এরপর আছে রাজনৈতিক নেতাদের মধ্যে কাদা ছোড়াছুড়ি উৎসব। কিছুদিন আগে আমরা শরীয়তপুরে দেখলাম বোমা ছোড়াছুড়ি উৎসব। সম্প্রতি গত 7 এপ্রিল পালিত হয়ে গেল লা লুটপাটিনো ফেস্টিভ্যাল। প্রোটেস্ট করতে এসে বাটা, ডোমিনোস ও কেএফসির আউটলেট লুট করার মাধ্যমে এই লুটপাটিনো উৎসব পালন করা হয়। জানা গেছে বাটার জুতা নিয়ে এই খেলোয়াড়রা ভবিষ্যতে জুতা মারামারির উৎসব পালন করবেন। লা লুটপাটিনো ফেস্টিভ্যালে অংশগ্রহণকারী 49 জন খেলোয়াড়কে ইতিমধ্যে মেডেল দেওয়ার জন্য গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও দ্রুত এই মেডেল দেওয়ার জন্য গ্রেফতার করা হবে।